কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। সো পাস্ট পারফেক্ট টেন্সটি ভালো করে বোঝার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ না করে সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি পাস্ট পারফেক্ট টেন্স খুব ভালো করে বুঝে যাবেন। তো চলুন ক্লাসটি শুরু করি। আর ক্লাসটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সহজে ইংরেজি শিখতে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাড়িতে বেল আইকনটি অল প্রেস করে রাখুন। তো পাস্ট পারফেক্ট টেন্স চেনার জন্য আমাদেরকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সটা কাকে বলে বা পাস্ট পারফেক্ট টেন্স কেমন হয় সেটা কিন্তু আগে বুঝতে হবে। সো পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে, আমি আবারও বলছি, অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে যেই কাজটা আগে সংঘটিত হয়েছিল সেইটাই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, অর্থাৎ অতীতকালে দুইটা কাজ সংঘটিত হবে, তো ওই দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে সংঘটিত হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং পরে যেই কাজটি সংঘটিত হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। আমরা যদি উদাহরণ দিই, আমরা যদি একটা উদাহরণ দিই, দেখুন আমি একটু এখানে দুইটা উদাহরণ দিয়েছি। এই দুইটা উদাহরণ আপনারা একটু লক্ষ্য করুন। দেখুন আমি প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। তো এই সেন্টেন্স বা এই বাক্যটা আপনারা একটু খেয়াল করলে দেখুন এখানে কিন্তু অতীতকালে দুইটা কাজ দেওয়া আছে। ঠিক আছে, অতীতকালে এই দুইটা কাজে কিন্তু অতীতকালে সংঘটিত হয়েছে। তো দেখুন প্রথম কাজটি হচ্ছে ডাক্তার এসেছে আর রোগী মারা গিয়েছে। সো এখানে কোনটা আগে ঘটেছে সেটা আপনাকে দেখতে হবে। যে দেখুন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এখানে আগে কোনটা ঘটেছে? এখানে কিন্তু আগে রোগী মারা গিয়েছে, তারপরে কিন্তু ডাক্তার এসেছে, অর্থাৎ আগে রোগী কিন্তু মারা গিয়েছে এবং তারপরে কিন্তু ডাক্তার এসেছে, অর্থাৎ যেই কাজটা আগে হবে, অতীতকালে সংঘটিত হওয়া দুইটি কাজের মধ্যে যেইটা আগে হবে সেইটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সো যেহেতু রোগী আগে মারা গেছে তারপরে ডাক্তার এসেছে, তাই এখানে রোগী মারা গেল এই অংশটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং এই অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তারপরে আরেকটি উদাহরণ যদি আপনারা একটু লক্ষ্য করুন, আমরা স্টেশনে পৌঁছানোর পর ট্রেন বানানটি ভুল হয়েছে। আমরা স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছাড়লো। সো এখানে দেখুন আমরা কিন্তু আগে পৌঁছেছি, তারপরে কিন্তু ট্রেনটি ছেড়েছে। সো এখানে কিন্তু যেহেতু আমরা আগে পৌঁছেছি, সো অবশ্যই অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স, এবং দ্বিতীয় অংশটুকু যেহেতু পরে সংঘটিত হয়েছে, সো এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সংখ্যাটি হচ্ছে অতীতকালে সংঘটিত হওয়া দুইটি কাজের মধ্যে যেটা আগে সংঘটিত হবে সেটাই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। সো আশা করি আমি পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে এটা আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। এবার আমি দেখাই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়। সো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে হয় সাবজেক্ট প্লাস তারপরে হয় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় প্লাস বাকি অংশ। ঠিক আছে, প্লাস বাকি অংশ বসে। সো আপনারা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু ভালো করে দেখে নেবেন। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস বাকি অংশ। ঠিক আছে, সো আমরা যদি এই দুইটা উদাহরণ আর কি আপনাদের একটু সমাধান করে দেখাই। সো দেখুন এখানে আমাদের যে প্রথম উদাহরণটা আছে, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। সো এখানে কিন্তু অতীতকালে সংঘটিত দুইটি কাজ দেওয়া আছে। সো এই সেন্টেন্সটায় আমরা দেখব কোনটি আগে সংঘটিত হয়েছে। সো দেখুন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, অর্থাৎ রোগী আগে মারা গিয়েছে, তারপরে কিন্তু ডাক্তার এসেছে। সো অবশ্যই রোগী মারা গেল এই অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তো এখন আপনারা বলতে পারেন পাস্ট পারফেক্ট টেন্সটার অংশটুকু আগে বসাবো নাকি পাস্ট ইনডিফিনাইট টেন্স যে অংশটা সেটা আগে বসাবো। সো আপনারা কোন অংশটুকু আগে বসাবেন সেটা নির্ভর করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন পূর্বে বা আগে অথবা পরে বা পর। ঠিক আছে, এইটার উপরে। সো পূর্বের আপনারা এটা মনে রাখবেন, পূর্বের ইংরাজি বা পূর্ব বা আগের ইংরাজি হচ্ছে বিফোর। সো বিফোর মানে আগে বা পূর্বে, এবং পর বা পরের ইংরাজি হচ্ছে আফটার মানে হচ্ছে পর বা পরে। সো যদি পূর্বে বা আগে থাকে, আপনারা এইটুকু মনে রাখবেন যে পূর্বে বা আগে বোঝালে পাস্ট পারফেক্ট টেন্সটাও কিন্তু পূর্বে বা আগে বসবে। যদি পূর্বে থাকে তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের যে অংশটুকু সেটা আগে বসবে, পূর্বে বা সেটা আগে বসবে, এবং পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং যদি পরের অংশ থাকে, অর্থাৎ পরে বা পর থাকে, তাহলে কিন্তু পরের অংশে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ এইটুকু আপনারা দেখে রাখবেন, যদি পূর্বে বা বিফোর মানে আগে বা পূর্বে থাকে, বিফোরের আগে হচ্ছে বিফোরের অর্থই হচ্ছে পূর্বে বা আগে। তো বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এবং পরে বা আফটার থাকলে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং আফটারের আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আপনারা খালি এইটুকু মনে রাখলে হবে, যদি পূর্বে বলে তাহলে
পাস্ট পারফেক্ট টেন্সও পূর্বে হবে। আর যদি পরে বলে তা পরে থাকে, যদি পূর্বে উল্লেখ থাকে তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা পূর্বে বা আগে হবে। আর যদি পরে উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটাও পরে হবে। সো আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। সো আমি যদি উদাহরণটা সমাধান করি আরও আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। সো রোগী আগে মারা যেহেতু গিয়েছে এই অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। সো এবার আমরা কোন অংশটা আগে বসাবো এটা ডিসাইড করতে হবে। এটা ডিসাইড করার জন্য আমরা দেখবো এখানে কি আছে, এখানে আছে পূর্বে বা আগে। সো অবশ্যই কিন্তু পূর্বে বা আগে যেহেতু আছে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটার অংশটাও কিন্তু পূর্বে বা আগে বসাবো। সো আমরা আগে পাস্ট পারফেক্ট টেন্সের অংশটা বসাই নিব। দেখুন রোগী মারা গেল, তাহলে দ্য পেশেন্ট সো দেখতে পাচ্ছেন যেহেতু আমি পাস্ট পারফেক্ট টেন্স করব, সো অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সো প্রথমে হবে সাবজেক্ট হচ্ছে দ্য পেশেন্ট, দেখুন রোগী, ঠিক আছে। তো দ্য পেশেন্ট এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে স্ট্রাকচারের হ্যাড, দ্য পেশেন্ট হ্যাড। সো দ্য পেশেন্ট হ্যাড, তারপর দেখতে পাচ্ছেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। সো এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে যে মারা যাওয়া, ঠিক আছে। সো মারা যাওয়ার ইংরাজি হচ্ছে ডাই। সো মারা যাওয়ার ইংরাজি হচ্ছে ডাই। সো যেহেতু এখানে V3 হবে ডাইড। সো এখানে ডাইয়ের V3 হচ্ছে ডাইড, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ঠিক আছে। সো তারপরে বাকি অংশ থাকলে দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে যদি বাকি অংশ নেই, দেখতে পাচ্ছেন রোগীটি মারা গেল। সো এবার দেখতে পাচ্ছেন পূর্ব বা আগের ইংরাজি বিফোর দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। তারপরে দেখতে পাচ্ছেন এই অংশটুকু ডাক্তার আসার, অর্থাৎ তারপর কিন্তু ডাক্তার আসার এই অংশটুকু বসাতে হবে। সো বিফোর দ্য ডক্টর এখানে অবশ্যই আমাদের কি করতে হবে, এটা কিন্তু যেহেতু এটা পরে সংঘটিত হয়েছে, সো এটা আমাদের হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। সো পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ থাকলে বাকি অংশ। সো এখানে যেহেতু বাকি অংশ নেই, সো দ্য ডক্টর কাম, আসার ইংরাজি হচ্ছে কাম। সো কামের V2 হচ্ছে কেম, ঠিক আছে, কামের V2 হচ্ছে কেম। সো দেখতে পাচ্ছেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমি যদি আরেকটি উদাহরণ এখানে দিই, দেখতে পাচ্ছেন আমরা স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছাড়লো। সো এখানে আপনাদেরকে দেখতে হবে কোন কাজটা আগে হয়েছে, ঠিক আছে। সো এখানে কিন্তু দেখুন আমরা আগে পৌঁছেছি, তারপরে কিন্তু ট্রেনটি ছেড়েছে। সো অবশ্যই এই অংশটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, কিন্তু এখানে আমরা কোন অংশটুকু আগে বসাবো সেটা নির্ভর করবে এই পরের উপরে বা পূর্বে যেটা থাকবে সেটা। সো এখানে যেহেতু পরে আছে, ঠিক আছে, তো অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সটি পরে হবে, ঠিক আছে। সো এখানে যদি পূর্বে বা আগে থাকতো অবশ্যই কিন্তু পাস্ট পারফেক্টের অংশটুকু আগে বা পূর্বে বসতো। সো যেহেতু এখানে পরে আছে, সো অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু এখানে পরে হবে। সো আমরা এখানে আগে যেহেতু পরে আছে, অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সটি পরে হবে। আমরা যে পাস্ট ইনডিফিনাইট যে অংশটুকু আছে সেটা আগে বসাবো। সো দেখতে পাচ্ছেন ট্রেনটি ছাড়লো, এটা কিন্তু আর কি এই দুইটা কাজের ভিতরে পরে হয়েছে, ঠিক আছে। আগে আমরা পৌঁছেছি তারপরে কিন্তু ট্রেনটি ছেড়েছে। সো আমরা কি করব, এই পাস্ট ইনডিফিনাইট টেন্সের অংশটুকু আগে করব যেহেতু এখানে পরে আছে। সো তাহলে দ্য ট্রেন এটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V2, দ্য ট্রেন স্টার্টেড তারপর এখানে পরে আছে, পরে ইংরেজি হচ্ছে আফটার, দ্য ট্রেন স্টার্টেড আফটার। তারপরে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছানোর। সো এবার আমরা স্টেশনে পৌঁছানোর। সো এবার কিন্তু আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সের যে অংশটুকু আছে সেটা দিব। সো দ্য ট্রেন স্টার্টেড আফটার। সো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট হচ্ছে আমরা ইংরেজি হচ্ছে উই। তারপর দেখতে পাচ্ছেন হ্যাড, সো উই হ্যাড, তারপরে V3। সো এখানে V3 কোনটা? এখানে V3 হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পৌঁছানো হচ্ছে ভার্ব। সো পৌঁছানোর ইংরেজি হচ্ছে রিচ। সো যেহেতু V3 হবে রিচড। সো সো দ্য ট্রেন স্টার্টেড আফটার উই হ্যাড রিচড। তারপরে দেখতে পাচ্ছেন বাকি অংশ থাকলে বাকি অংশ দিতে হবে। সো এখানে বাকি অংশ আছে স্টেশন। সো আফটার উই
had reached the station. So the train started after we had reached the station. অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছাড়লো। সো আশা করি আপনারা পাস্ট পারফেক্ট টেন্সটা খুব ভালো করে বুঝেছেন। সো এইটাই কিন্তু ছিল পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো সব টেন্সেরই হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম এইগুলো দেন। সো এটার ক্ষেত্রে কি আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ দিলেন না কেন? সো দেখুন পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারোগেটিভ বা নেগেটিভ স্ট্রাকচার কাজে লাগে না, ঠিক আছে? সো এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আর কি নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয় না। তবে আপনার একটি জিনিস অবশ্যই জানা থাকতে হবে যে বর্তমানে পাস্ট ইনডিফিনাইট টেন্সের অনেক সেন্টেন্স কিন্তু এখন পাস্ট পারফেক্ট টেন্সে করা হয়, ঠিক আছে? আমি আবারও বলছি, পাস্ট ইনডিফিনাইট টেন্সের অনেক সেন্টেন্স কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে করা যায়। সো ওই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচারটিগুলো ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি বলি যে হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম। সো আমি স্কুলে গিয়েছিলাম। সো এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সও করতে পারেন, যে হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল। অর্থাৎ আমরা স্কুলে গিয়েছিলাম। কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আর কি বর্তমানে পাস্ট পারফেক্ট টেন্সেও ব্যবহৃত হয়। সো এই সেন্টেন্সটাকে যদি আপনি পাস্ট পারফেক্ট টেন্স করতে চান তাহলে কি করতে হবে? আমি স্কুলে গিয়েছিলাম। সো এখানে সাবজেক্ট নিতে হবে আই, তারপর দেখতে পাচ্ছেন হ্যাড, তারপর দেখতে পাচ্ছেন গঠনের হ্যাড। সো আই হ্যাড, তারপরে ভি থ্রি এখানে ভার্ব হচ্ছে যাওয়া। সো যাওয়ার ইংরেজি হচ্ছে গো। সো গোর ভি3 গো ওয়েন্ট গান। সো আই হ্যাড গান, তারপর বাকি অংশ আই হ্যাড গান টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। সো এই ধরনের কিন্তু অনেক পাস্ট ইনডিফিনাইটের সেন্টেন্সগুলো কিন্তু বর্তমানে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। সো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আপনারা ইন্টারোগেটিভ বা নেগেটিভ স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারবেন। সো যদি নেগেটিভ হয় এগুলো কিন্তু আপনারা জানেন। তো আমি একবার দেখিয়ে দিই, যারা আমার আগের ক্লাসগুলো আর কি ফুল করেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো খুব ভালো করে জানবেন। সো কী করতে হবে? জাস্ট আপনি হ্যাডের পরে একটা নট বসাই দিলে হয়ে যাবে। যদি নেগেটিভ হয় অর্থাৎ নাবোধক হয় তাহলে কিন্তু হ্যাডের পরে একটা নট বসাই দিলে হয়ে যাবে। তো নাবোধকটা কেমন হবে? যে আমি স্কুলে গিয়েছিলাম না। সো এখানে কী করবেন? জাস্ট হ্যাডের পরে নট বসাই দিবেন। দিলেন যে আই হ্যাড নট গান টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম না। তারপরে আপনারা এই ধরনের করতে পারেন। যদি ইন্টারোগেটিভ হইলে কী হবে? জাস্ট এখানে ইন্টারোগেটিভটা দিয়ে দিই। যদি ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক হয়, জাস্ট কী করবেন? এই হ্যাডটা হচ্ছে সাবজেক্টের আগে আসবে। সো দেখতে পাচ্ছেন এই হ্যাডটা সাবজেক্টের আগে হবে এবং অবশ্যই কিন্তু যেহেতু প্রশ্নবোধক বাক্য, সো অবশ্যই কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন আমি যদি একটি উদাহরণ দিই, সে কি স্কুলে গিয়েছিল? সেই সেন্টেন্সটা আপনারা কী করবেন? যদি আপনারা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে করতে চান, দেখুন হ্যাড তারপরে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে সের ইংরাজি কি? সে হচ্ছে ছেলে হলে হি এবং মেয়ে হলে শি। তো আমরা ধরলাম যে সে একজন ছেলে। সো হ্যাড হি, তারপরে দেখতে পাচ্ছেন এখানে নট হবে না কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অনলি। সো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। সো হ্যাড হি, তারপরে দেখতে পাচ্ছেন কি সাবজেক্ট বসাইছে, তারপরে ভি3। সো ভি3 কি? এখানে ভার্ব হচ্ছে যাওয়ার ইংরাজি হচ্ছে গো। সো গোর ভি3 হচ্ছে গো ওয়েন্ট গান। সো হ্যাড হি গান টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল? হ্যাড হি গান টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল? সো এইরূপ টাইপের সেন্টেন্সগুলো কিন্তু আপনারা ইনডিফিনাইট বা নেগেটিভের ক্ষেত্রে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করবেন। সো আশা করি আপনার পাস্ট পারফেক্ট টেন্সটা খুব ভালো করে বুঝেছেন। সো ভিডিওটি বা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং সহজে ইংলিশ শেখার জন্য অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন এবং কমেন্টে অবশ্যই মন্তব্য করবেন। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।